সবার মুখে মুখে একটি কথা, লাউ গাছের পাতাগুলোতে সাদা সাদা ছিটা ছিটা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ফাঙ্গাল ধরেছে অথবা পাউডারের মতন অনেক পাউডারিশ দেখা যাচ্ছে। মোটেকালে ইউকেতে টানা 2 মাস বৃষ্টির পর কোনো লাউ তো খেতেই পারছি না, তার উপর একটু আশা করেছি যে লাউয়ের পাতাগুলো খাবো, তাও একেবারেই সম্ভব হচ্ছে না। কারণ লাউ গাছের প্রতিটি পাতাতেই কেমন যেন ফাঙ্গাল এবং সাদা সাদা ছিটছিট হয়ে যাচ্ছে। কি যে করব বুঝতে পারছি না। ভেবেছিলাম লাউ খেতে না পারি কিছুটা ডগা পাতা খাবো। আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে যে কেন এই সাদা সাদা ছিটছিট হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন টানা 2 মাস বৃষ্টির পরেও আল্লাহর অশেষ রহমত, অশেষ মেহেরবানি আমার বাড়ির ভেতরের গার্ডেনে, বাহিরের গার্ডেনে, ফ্রন্ট গার্ডেন, ব্যাক গার্ডেনে সফলতা আল্লাহ যেন ভরি ভরি আমাকে দিয়েছে। তাই আমি আমার এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর বিশেষ বিশেষ কিছু সমস্যা আছে যা আমরা গার্ডেনিরা সবাই ফেস করি। এখন আমাদের জানতে হবে, আপনাদের যে অনেক অধিক প্রশ্ন এসেছে যে আপু আমাদের লাউয়ের গাছের পাতাগুলোতে অনেক বেশি সাদা সাদা ছিটা ছিটা হচ্ছে, মনে হচ্ছে ফাঙ্গাল ধরেছে, আবার কিছু কিছু পাতায় একেবারে পাউডারের মতো হয়ে গেছে। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে, যারা আমরা গার্ডেন করি, এটি কি? এটি হচ্ছে একটি রোগ। এই রোগটি কেন হয়, কিভাবে হয়, আর এই রোগটি হলে কি করতে হয়, এর প্রতিকারের জন্য আমাদের তাও জানতে হবে। ফার্স্ট অফ অল এই রোগটিকে বলা হয়, যারা বাংলায় ভিডিওটি দেখেন বা আমরা বাংলাদেশে যারা থাকি, আমাদের গার্ডেনে লাউ সুন্দরীর ফলন করি, লাউয়ের চাষ করি। শুধু লাউ নয়, লাউ, টমেটো, মিষ্টি কুমড়া, বেগুন, এমন কোনো গাছ নেই যে গাছে এই রোগটি দেখা যায় না। জানতে হবে যে এই রোগটির নাম কি। এই রোগটির নাম হচ্ছে মোজাইক রোগ, যাকে ইংলিশে বলা হয় পাউডারি মাইলডিউ। আপনাদের অবশ্যই জানতে হবে ইংলিশ নামটি কি। ইংলিশ নামটি হচ্ছে পাউডারি মাইলডিউ। পাউডারি মাইলডিউ এটাও বলতে পারেন, আবার বলতে পারেন মোল্ড অন প্লান্ট, যে কোনোটি আপনারা বলতে পারেন। তো লাউয়ের গাছে, বেগুন গাছে, কুমড়া গাছে যে রোগটি হয়, আমাদের ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে এই রোগটির নাম কি। এটিকে বলা হয় মোজাইক রোগ, অথবা পাউডারি মাইলডিউ, অথবা মোল্ড অন প্লান্ট। এই রোগটির নাম হচ্ছে এটা। এখন আমাদের জানতে হবে এই রোগটি কেন হয়। এই যে মোজাইক রোগ বা পাউডারি মাইলডিউ, এই রোগটি 2টি কারণে হয়। এই যে পাতায় সমস্যা, এই সমস্যাটি অগাস্ট মাসের 2য় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের 3য় সপ্তাহ পর্যন্ত দেখা যায়। এর কারণ কি? এই দুটি সময়ে অনেক বেশি গরম হয় এবং অনেক বেশি মাছি আপনারা আপনাদের ঘরের বিন থেকে শুরু করে বাহিরের বিনেও দেখতে পাবেন। সেই যে মাছি, সেই মাছির ভিতরে কিছু কিছু সাদা মাছিও থাকে এবং বেশ কিছু মাছি আপনাদের অনেক জায়গা থেকে রোগ বহন করে নিয়ে এসে সাদা সাদা ডিম পাড়ে, যার কারণে ওই সময়তে এই রোগটি বেশি দেখা যায়। এটি হচ্ছে একটি কারণ। সেকেন্ড কারণ হচ্ছে, when you plant your plant, just carefully listen to me, when you plant your plant between fence and wall, যখনই আপনি আপনার কোনো গাছের রোপণ করবেন বা গাছকে লাগাবেন একটি মাচায় ওঠার জন্য, সেই যে গাছ বা সেই যে পজিশন, সেই গাছের মাচাটি যদি কোনো ফেন্স বা ওয়ালের পাশে থাকে, তবে এই রোগটি আসবেই ডেফিনেটলি। কারণ ফেন্স এবং ওয়ালের এক্সট্রা যে ঠান্ডা বা স্যাঁতস্যাঁতা ভাব, তা এই মাচার মাধ্যমে এখানে চলে আসে। সো এই জিনিসটি মনে রাখতে হবে যে বিটুইন ফেন্স অ্যান্ড ওয়াল, এই দুটির মাঝখানে যদি কোনো গাছ থাকে বা এই দুটির পাশাপাশি, অবশ্যই পাউডারি মাইলডিউ অথবা মোল্ড অন প্লান্ট এই রোগটি হবেই হবে। সো এই রোগটির নাম কি আমরা জানতে পারলাম, এবং এই রোগটি কেন হয় তাও জানতে পারলাম। এখন হচ্ছে এর প্রতিকার। খুবই সিম্পল অ্যান্ড সাউন্ড। এর প্রতিকার খুবই ইজি। একটি জিনিস মনে রাখতে হবে, আপনাদের গাছটি যদি টবে থাকে এবং এমন জায়গায় থাকে, যদি সম্ভব হয়
তাহলে সেই গাছটিকে আপনারা রিপ্লান্ট নয়, রিলোকেটেড করুন। আই মিন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। গাছটিকে আপনারা মুভ করে গার্ডেনের একটি সাইড থেকে আরেক সাইডে নিয়ে রাখতে পারেন। এতে করে দেখা গেল যে আর যদি মনে হয় যে এটা সম্ভব না, গাছটি আপনারা মাটিতে লাগিয়ে ফেলেছেন, এটা সম্ভব না, তাহলে আপনাদের মনে রাখতে হবে আপনারা আপনাদের গার্ডেনের মাচাটি এমন জায়গায় করুন যেখানে রৌদ্রের তাপ অনেক বেশি এবং সরাসরি আসে। যেমন কি আমার এই মাচাটি দেখতে পাচ্ছেন, এতটা রোদ যেন আসে যা যতটা রৌদ্র গাছের প্রয়োজন তার থেকেও যেন বেশি রোদ পায়। এতে করে এয়ার সার্কুলেশন দেখেন কি বলছি, এতে করে এয়ার সার্কুলেশনের কারণে আপনার গাছগুলো সেই রোগ থেকে মুক্তি পাবে। মনে রাখতে হবে ফেন্সের মাঝখানে বা ফেন্সের সাথে যদি মাচা থাকে অবশ্যই যেন রোদ প্রবেশ করে। শুধু তাই নয়, এই জিনিসটিও মাথায় রাখতে হবে যদি কোনো ওয়ালের পাশে আপনাদের গাছ থাকে, আপনাদের জানতে হবে যে সেই ওয়ালের পাশে কত বেশি রোদ আপনারা দিতে পারছেন, যার কারণে আপনাদের গাছে সফল এমন অনেক শাকসবজি আসবে। আমি নিজেও কিন্তু ফেন্স এবং ওয়ালের পাশে অনেক বেশি ফলন করছি, কিন্তু একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই ভিডিওগুলো করার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে ডিটেলস এক্সপ্লেনেশন যেন আমি করতে পারি। তাই আমার গার্ডেনের আনাচে কানাচে যেখানে যেই জায়গায় যা রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আমি নিজেও কিন্তু এমন ওয়ালের পাশে গাছ করি, কিন্তু আপনাদের দেখতে হবে যে এখানে কতটা রোদ আসছে। এতটাই রোদ লাগবে যতটা রোদ একটা গাছের জন্য প্রয়োজন, তার থেকে যেন আরও বেশি রোদ পায়। তখনই আপনারা কিন্তু ওয়ালের পাশে এবং ফেন্সের পাশে এই লাউয়ের গাছ লাগাতে পারবেন। আশা রাখছি আপনাদের যা প্রশ্ন ছিল যে আপু আমরা কি করব, অবশ্যই আপনারা জানেন এই রোগের নামটি হচ্ছে মোজাইক বা পাউডারি মাইলডিউ বা মোল্ড অন প্লান্ট। আর এই রোগটি হয় হচ্ছে মাছি থেকে। চেষ্টা করবেন আপনাদের ঘরের বিন এভরিডে চেঞ্জ করে বাহিরের বিনে ফেলে দিতে, আর বাহিরের বিনটি গার্ডেন থেকে একটু বেশি দূরে রাখতে আপনাদের নিজেদের গাছের সুবিধার জন্য। আর তৃতীয়, যদি সম্ভব হয় আপনাদের গাছটি মুভ করার, আপনারা গাছটি মুভ করে ফেলুন। আর যারা এবছর এই সমস্যা থেকে সমাধান পাবেন না, সামনের বছর যেই পাশে আপনাদের রোদ বেশি আসে মাচাটি আপনারা সেই পাশে স্থানান্তর করেন, তাহলেই দেখবেন আপনাদের এই 3টি রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে গেছেন। এই 3টি কারণ ছাড়া আর কোনো কারণ নেই আপনার গাছটিকে রোগমুক্তি রাখবে। আর যে কাজটি ফাইনাল আপনারা করতে পারেন তা হচ্ছে ম্যাজিক কীটনাশক বাবার বাবা, যাকে দিলে কোনো পোকামাকড় আসার বা তাদের বাবারও আসার কোনো ক্ষমতা নেই। আর তা হচ্ছে নিম অয়েল, যা আমি এই টানা 2 মাস বৃষ্টির মধ্যেও 2 বার ব্যবহার করেছি। আমি জানি যে বৃষ্টির পানিতে ধুয়ে গেছে, কারণ বৃষ্টি এমন নয় একদিন এসেছে আর 7 দিন আসেনি, টানা 2 মাস বৃষ্টি হয়েছে এই আমি যেখানে আছি। সো তারপরে মনের শান্তির জন্য আমি যে দিয়েছি আমার মনে হচ্ছে যে কাজ করেছে। তাই তো আমার মাচায় আমি কিন্তু কোনো মোজাইক রোগের কোনো আভাসই দেখতে পাচ্ছি না। আশা রাখছি যে আমি আপনাদের জিনিসটি বোঝাতে পেরেছি যে লাউয়ের গাছের বা অন্যান্য গাছের পাতায় কেন এত বেশি সাদা ফাঙ্গাল ধরে। তো এখন থেকে তো বুঝতেই পারলেন এটা হচ্ছে মোজাইক রোগ। আপনারা রোডের পাশে গাছটিকে রাখুন যদি সম্ভব হয়, আর যদি সম্ভব না হয় আপনারা চেষ্টা করুন যেন আপনাদের ঘরের বিনগুলো প্রতিদিন চেঞ্জ করে একটু দূরে আপনারা রেখে দেন, কারণ বিনের ভেতর থেকেই কিন্তু খাদ্য থেকে যে পোকাগুলো তৈরি হয় সাদা পোকা, সেইগুলোই হচ্ছে মাছির ডিম। আর সেই সাদা পোকাগুলো থেকে তৈরি হয় মাছি। আমাদের এই জিনিসগুলো জানতে হবে। আর যে মাছি কিনা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে রোগ বহন করে আমাদের এই গার্ডেনের উপর এফেক্ট করে প্রতি সামারে, কারণ এই মাছির ডিম এবং মাছির জন্মই হয় এই এন্ড অফ জুলাই, জুলাই মাসের লাস্ট উইক থেকে নিয়ে অগাস্ট পুরো এবং সেপ্টেম্বরের মিডল পর্যন্ত। তো এবছর যেহেতু জুন জুলাইতে অনেক বৃষ্টি ছিল তাই তা হয়নি। অগাস্টের 2nd উইকে হালকা অনেক বেশি রোদ উঠেছিল, যে কারণে অনেক বেশি মাছি আমি আমার গার্ডেনেও দেখেছি। তাই নিম অয়েল আমি একবার দিয়েছি যেন বসার পর এরাও বোঝে বাবারও বাবা আছে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।